আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় আপুরা, ভাইয়ারা, আন্টিরা, আপনারা সবাই ভালো আছেন আশা করি। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে মনটা তেমন একটা ভালো লাগতেছে না। আজকে ঘুম থেকে উঠেই কি বলবো, অনেক খারাপ ব্যবহার পাইলাম। আসলেই একটা কথা কি, যে নিজের ফ্যামিলি আর বাইরের মানুষ রাত দিন তফাৎ। আসলেই আজকে প্রবাসের বাড়িতে প্রায় আপনার 10+ হয়ে গেছে, এত মানে 10টা বছর উপরে হয়ে গেছে। তো থাকতেছি, কিন্তু তারপরেও না, এত বছর থাকতেছি কিন্তু এখনো তাদের মনটা পাইলাম না। খুবই খারাপ লাগে আমার। কি বলবো, কিছু কিছু কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। আসলেই কিছু করার নেই। কিছু কিছু বিষয় কিছু কিছু বিষয়ে নিজে কন্ট্রোল করতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। আসলে একটা বাসাতে যখন এত বছর থাকি, এত বছর রইলাম, কিন্তু কাউকে আপন করতে পারলাম না, তাদের আপন হইতে পারলাম না। আসলে মেয়ে মানুষের লাইফটা এরকম। মেয়ে মানুষের লাইফটা গাছের পাতার মতো। গাছের পাতা যখন গ্রিন হয় তখন দেখতে খুব ভালো লাগে, আর যখন গাছটা তো এইটাই আর কি। মেয়ে মানুষের জীবনটা এরকম, যখন আপনার গাছের পাতার মতো ঝরা যায়। আমার একটু কল আসছিল, ফোনটা কেটে দিছি এই ভিডিওটা। তো মেয়ে মানুষের লাইফটা শুকনো পাতার মতো। যখন গাছের পাতা গ্রিন থাকে তখন সবাই ভালোবাসে, ভালো লাগে। যখন গাছের পাতা শুকায়া যায় তখন আসলেই এই তার কোনো মূল্য থাকে না। ঠিক এরকম হচ্ছে মেয়ে মানুষ। মেয়ে মানুষ দেখেন, ছোট থেকে বড় হয় বাপের বাড়িতে, তারপর যখন বাপের বাড়িতে অনেক আনন্দে, অনেক শ্রদ্ধার খাতিরে, অনেক শ্রদ্ধা নিয়ে ছোট থেকে বড় হয় বাবার বাড়ি। আর যখন মেয়েদের বিয়ে হয়ে যায়, মানে দুইটা সাইডে পর হয়ে যায়। এক হচ্ছে বাপের বাড়ি, বিয়ের পরে বাপের বাড়ি যাওয়ার পরে যদি 1 মাস থাকে সবার কাছে বোঝা হয়ে যায় যে কেন এতদিন থাকতেছে, হয়তো বা শ্বশুর বাড়িতে কোনো সমস্যা, কিংবা একবারে চলে আসছে, মানে কারো কাছে থান পায় না। আবার যখন শ্বশুর বাড়িতে যায় তখন মানে মেয়েদের লাইফটাই চলে যায় শ্বশুর বাড়ি মানুষের মন জোগায় চলতে চলতে। ঠিক আছে, তাহলে মেয়েদের শান্তি কোথায়? মেয়েদের শান্তি কোথায়? মেয়েদের শান্তি নাই। আজকে এই শ্বশুর বাড়িতে মন জোগাইতে জোগাইতে যখন একটা সময় বাচ্চা কাচ্চা হয়ে যায়, তখন আশা করে যে বাচ্চারা বড় হইলে একদিন আমি সুখ করব, সুখে থাকব। আর যখন বাচ্চারা বড় হয়, যখন ছেলে মেয়েদের বিয়ে শাদী করে, বিয়ে শাদী দেয়, তখন এই ছেলেদের যখন ঘরে বউ আনে, তখন কিন্তু ওদের মন জোগাইতে জোগাইতে একদিন নিজে পর হয়ে যায়। আসলে কোথায় স্থান মেয়েদের, কোথায় জায়গা? একমাত্র শান্তি হয়েছে আল্লাহ পাকের কাছে, জান্নাতুল ফেরদাউসে ইনশাআল্লাহ। জান্নাতে হয়েছে শান্তি, দুনিয়াতে আসলে শান্তি নেই। দেখেন, আজকে ছোট থেকে বড় হয়েছি, যেমনই হয়েছি সুখে দুঃখে বড় হয়েছি। তারপরে শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পর আজকে পরিস্থিতি যেমনই হোক আলহামদুলিল্লাহ বাহিরে চলে আসলাম। বাহিরেও এই বাসাটার মধ্যে মায়ায় জড়ায় গেছি। আমি বলতে পারি না, বলতে গেলে আমার কান্না চলে আসে। মায়ায় জড়ায় গেছি, যে কারণে আমি বাসা চেঞ্জ করতে পারলাম না। যে অন্য একটা বাসায় যাই, ওই বাসায় মানায় নিতে পারবো না। আসলে সবার হাট একরকম না, সবার মন মানসিকতা একরকম না। আমি পারি না। আজকে বারবার বাসা চেঞ্জ করবো, ওই বাসার মানুষগুলো কেমন হইব, ওই বাসার
বাচ্চাগুলা কেমন হইব আমি আসলে নিতে পারি না, এখন আর টেনশন নিতে পারি না, খারাপ ব্যবহার আমি একদমই নিতে পারি না। আমি জান প্রাণ দিয়ে কাজ করব, কষ্ট করব, কিন্তু বিনিময়ে খারাপ ব্যবহারটা আমি চাই না। খারাপ ব্যবহার, টর্চার আমার ভাল লাগে না। যে কারণে আমি এই বাসাটার মধ্যে একটানা থেকে গেলাম যে এক বাসাতেই থেকে যাব। যাই হোক, বাচ্চাদের মায়ায়, ওনাদের মায়ায়, কিন্তু আমি ওনাদের মায়া করি, অনেক ভালোবাসি ওনাদের সবাইকে, কিন্তু আমি নিজে ভালোবাসা পেলাম না দুনিয়ার কারো কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কারো কাছে পেলাম না। আফসোস, জানি না আমার আল্লাহ পাক আমাকে কতটুকু ভালোবাসে। আল্লাহ পাকের কাছে বলবো, হে আল্লাহ, দুনিয়া ও আখেরাত আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, একমাত্র আমার আপনজন আল্লাহ পাক রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, এটাই অনেক শান্তি মনে করি, এটাই আমার কাছে অনেক গর্ব আমি বোধ করি যে একজন আমাকে অনেক ভালোবাসে, সে হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাইলাম যে আজকে ঘুম থেকে উঠে যখন দরজাটা খুলছি, খোলার সাথে সাথেই এই হয়তোবা তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হয়েছে কিংবা কারোর সাথে ঝগড়া হয়েছে, ওনাদের মুড অনেক খারাপ। তো আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার প্রথম দেখাতেই ম্যাডাম আমার সাথে এমন খারাপ ব্যবহার করতেছে। আমি 2 দিন আগে নিচে ঝাড়ু দিছি, মুছছি, পরিষ্কার করছি, একদম ক্লিন, একদম ক্লিন। আপনারা জানেন মেহমান আইছিল, এরপরে বলতেছি একটু ময়লা নাই, তারপরে বলতেছে আজকে উপরে কাজ করবা না, আজকে নিচে পুরাটা পরিষ্কার করবা, বাইরে ঝাড়ু দিবা, বাইরে প্রচণ্ড রোদ, আমি এখন বাইরে রোদের মধ্যে কাজ করতে পারি না, কাজ করলেই আমার মাথার একটা সাইডে ঝিমঝিমায় ব্যথা করে, এত রোদের তাপ আমি নিতে পারি না। তো বলতেছে, পরে আমি বললাম দেখেন ম্যাডাম, সাপ্তাহিক কাজ, আমার সাপ্তাহিক কাজ আজকে আরেকটা কাজ আছে, ওই কাজটা আমার করতে হইব। আমি কেন আজকে বাড়ি পরিষ্কার করবো? বাড়ি ঘর তো নিচে পরিষ্কার করতে হয় বৃহস্পতিবারে, আজকে তো বুধবার, তা আমি কীভাবে পরিষ্কার করবো? আসলে আজকে ভিডিওটা করতেছি, আপনারা কালকে পাবেন ইনশাল্লাহ। তো এই কথা বলার পর সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলো, যে কোনো কথা বলবা না, আমি যা বলবো তাই করবা, তোমার স্যার বলছে নিচে ময়লা, নিচে কাজ করতে হইব। তো দেখেন আসলে এমন একটা ব্যবহার করলো, ওনার কথায় ব্যবহারে আমার সাথে সাথে আমার চোখের পানি চলে আসছে আসলেই। তারপরও কিছু কথা বলছে, কিছু কথা আমি নাই বলি আপনাদের সাথে, সেই কথাগুলো একটা কাজের মেয়ের সাথে যেমন বলে আর কি, ঠিক এরকম। মানে তখন আমি চিন্তা করি, আমি ওনাদের এত শ্রদ্ধা করি নিজের বাবা মার মতো, ম্যাডাম কিছু বললে আমি চুপ করে থাকি, স্যারে কিছু বললেও মাথা নিচা করে থাকি, আমি স্যারে তেমন একটা কিছু বলে না আমারে, অনেকটা ইয়া করে, কিন্তু পিছন সাইডে সে এই বোরে এটা করো সেটা করো, ওরে দেখো কি করে, ওরে চেক করবা ও কি করে, মানে অনেক বিষয়, আমি এই বিষয়গুলো কখনো ভিতরে নেই নাই, সিরিয়াসভাবে ভাবি নাই, কিন্তু এখন যখন দেখতেছি তারা এরকম করতেছে, তখন আমি চিন্তা করলাম যে না, আমি তাদেরকে আপন ভাবলে কি হইব, কিন্তু তারা আমার আপন ভাবে না। আমি আসলেই, আমি যতদিন থাকবো আমার নিজেকে ভাবতে হবে যে আমি ওনার বাসায় কাজ করতে আসছি, আমার কাজ শেষ, ওনাদের সাথে আমার সম্পর্ক শেষ। সত্যি কথা বলতে অনেক খারাপ লাগে যে এতটা বছর তাদের বাসায় রইলাম আপন মনে করে, কিন্তু কালকে মমিনার সাথে কথা বলছি, বলার পর মমিনা বলতেছে রে না, কখনো ওদের মন পাইবা না, তো তুমি কাজ করো, নিজের মতো নিজে করো, তোমার কাজ শেষ, তুমি ওদের সাথে এত ফ্রিভাবে চলতে হইব না, তোমার মাথার মধ্যে সবসময় রাখবা যে তুমি ওনার বাসায় কাজ করতে আসছো। তুমি একটা জব যখন করবা কাজে, তখন কিন্তু ওই কাজটা করতে গেলে তাদেরকে ওইভাবে বুঝাইতে হইব যে আমি এখানে কাজ করতেছি। এরকমই যে কোনো কাজ আসলেই, আমি আর কি বলবো, আজকে আমার মন মানসিকতা একদম ভালো নাই, খুবই খারাপ লাগতেছে ওনার ব্যবহারে। আমি দেখলেনি আসলে ক্যামেরার সামনে আগের মতো কান্নাকাটি করি না, বা আপনাদের সাথে শেয়ার করি না। আসলেই একটা বাসায় থাকতে গেলে অনেক রকম সমস্যা হয়, আমি সব শেয়ারও করি না। আসলেই ওদের বিষয়ে জিনিসগুলো শেয়ার করা আমার গুনাহ হয়, আল্লাহ মাফ করো, কিন্তু এখন বিষয়টা পারলাম না। এখন খুব খারাপ লাগতেছে যে আমি কারোর সাথে শেয়ার করি, আমার ভিতরে কষ্টটা আমি দূর করি, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে যারা বাসাতে জব করেন, অনেক আপুরা আমার কমেন্ট করে যে ওরা কখনো নিজে কাজের লোকের আপন মনে করে না, এটাই সত্যি। হ্যাঁ, আমি একটা এত বছর আমি যদি অন্য একটা বাসায় যাইতাম,
আমার বেতন হয়তো আরও বেশি থাকতো, আমি যে পরিমাণ পরিশ্রম করি রান্নাবাড়ি পারি আরও বেশি থাকতো। কিন্তু একটা বাসায় এতদিন থেকে গেলাম, ইভেন আমি ছুটিতেও 10 বছরে একবার দেশে গেছি, আমার 10 বছর শেষ হয়ে গেছে। তো আমি এখনো একবার ছুটিতে গেছি, এরপরে আমি যাইও নাই। আমি কোনো কিছুতে ওনাদের প্রেশার দেই না, কোনো কিছুতে প্রেশার দেই না। আসলে আমাদের বাংলাদেশে দেখবেন বাসা বাড়িতে যদি কেউ লং টাইম কাজ করে, তারা ফ্যামিলির একটা এই হিস্সা হয়ে যায় না কি জানি বলে এটারে, একটা ফ্যামিলি ক্লোজ হয়ে যায়। আর বিদেশের বাড়ি কাজ করলে ওই অন্যরকম, মানে আমাদের বাংলাদেশ আর বাহিরে রাত দিন তফাৎ, একদম ডিফারেন্স। কোনো ম্যাচিং নাই, একটাই ম্যাচিং আছে, সে মানুষ, সে মুসলিম, এটুকুই বেশ। এছাড়া আপনি ওদের রূপ, ওদের কথা, ওদের মানে একটা মানুষের সাথে চাই চলেন একটা ইয়ের সাথে এটা করা যায় না। আমি কিভাবে কি করবো আমি বুঝি না। আমি চাইছিলাম যে আরো কিছুদিন থাকবো, কিন্তু ওনারা দিনে দিনে দিন যত যাইতেছে তাদের খারাপ ব্যবহারের মাত্রাটা ততই বাড়তেছে। ওনারা হয়তো ডাইরেক্টলি বলে না যে তুমি দেশে চলে যাও বা কিছু, আমি মানে আবার আমি যখন দেশে যাইতে চাই তখন তাদের মানে অন্যরকম একটা চেঞ্জ চলে আসে, যে আমারে তারা কত ভালোবাসে, আমারে ছাড়া তারা পারবে না, আমাকে অনেক ভালোবাসে। আর বাচ্চাদের কথা বলবো না, বাচ্চারা আমারে জান প্রাণ দিয়ে ভালোবাসে। শিফা বড় মেয়েটা কিন্তু শুনতেই পারে না আমি দেশে যাওয়ার কথা। আর নূর তো একদমই না, নূরের যদি বলি মানে মাথা নিচা করে এই যে কান্না করব, ওর কান্না দেখে আমি কান্না করে দিই, বিশ্বাস করেন। নূরের কান্না দেখলে আমি কান্না করে দিই, যে শব্দ করে না, কান্নার শব্দ করে না, চুপ করে মাথা নিচা করব, এই চোখের পানি অদরে পড়ে। তখন আমি বলি যে মামা তুমি কান্না করো কেন, মা করে বলি তুমি কান্না করো কেন, ইনশাল্লাহ আমি তোমার সাথে ফোনে কথা বলবো ইনশাল্লাহ। আসলে যখন আমি চিন্তা ভাবনা করি আমি দেশে চলে যাব, তখন অনেক খারাপ লাগে যে এই যে একটা ফ্যামিলির মায়া ভালোবাসায় জড়াই গেছি, কখনো বলতে পারবো না ওদেরকে, কিন্তু হয়তো ওরা ভুলে যাব, আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। তা আমি না আজকে আর ভিডিও শেয়ার করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাইছিলাম একটু শেয়ার করি, আমার আজকে এই কাজও করছি, তার সাথে জিদ করে আমি কাজ করছি, কিন্তু কোনো শব্দ করি নাই, কোনো এই কাজের মধ্যে কোনো করি নাই। এখন আমি যে একটা ভিডিও করবো ওই আমার মন মানসিকতা নাই, সবাই আমার ক্ষমা করবেন। আর সবাই প্লিজ আমাকে ভুল বুঝবেন না, যারা আমার বলেন যে ম্যাডামদের ব্যাপারে সিক্রেট বলা, ম্যাডামদের ব্যাপারে গিফট গাও, আসলেই আমার দুঃখ কষ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই পর্যন্তই, আপনারা প্লিজ কেউ আমাকে মাইন্ড করবেন না। আমি আপনাদের বোন, হয়তো বা আমি আপনাদের সন্তান, অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।